ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। সবাইকে হ্যাপি দোল এবং হ্যাপি হোলি। তাই এবার আমি রিভিউ করব তেরি বাতো মে এসা উলঝা জিয়া। বিভৎস বড় একটা নাম। তা কেমন হলো মুভিটার শুরুতেই কিন্তু বলে রাখছি, মুভিতে লিড কাস্টে রয়েছে শাহিদ কাপুর, কৃতি সানন, ডিম্পল কাপাডিয়া, ধর্মেন্দ্র সহ আরও অনেকে। তো কেমন হলো এটা? অ্যাজ এ অমিত যোশী অ্যান্ড আরাধনা শাহ, তারা অ্যাজ এ ডেবিউটেন্ট ডিরেক্টর হিসেবে তারা কাজ করেছে। মুভিটার বাজেট কিন্তু 75 কোটি এবং মুভিটা কিন্তু আমি যতটুকু জানি যে ব্যবসায়িক সাফল্য কিন্তু খুব বেশি হয়নি। 133 কোটির প্লাস হয়তো মুভিটা ব্যবসায়িক সাফল্য আনতে পেরেছে। তো যাই হোক, এবার যদি মুভিতে আসে, মুভির ডিউরেশন হলো 2 ঘন্টা 20 মিনিটের মতো। মুভিতে মিউজিক দিয়েছে সচিন জিগার। মিউজিক যথেষ্ট ভালো। তা কেমন হলো? তো এখানে শাহিদ কাপুরের নাম থাকে আরিয়ান অগ্নিহোত্রী। সে একজন রোবোটিক ইঞ্জিনিয়ার এবং এখানে সিফরা বলে একটা রোবট এর ভূমিকা অভিনয় করানো হলো কৃতি সানন। তা আরিয়ানের মাসি ডিম্পল কাপাডিয়া, যার এখানে নাম থাকে উর্মিলা শুক্লা, সে ইউএসএ থাকে। এদিকে আরিয়ানের জন্য তার জন্য মেয়ে খোঁজা হচ্ছে, কারণ সে একজন সফল একটা ব্যক্তিত্ব। সে ভালো একটা জব করে, যেহেতু তার জন্য অনেক মেয়ে খোঁজা হচ্ছে, কিন্তু কিছুতেই তার মেয়ে পছন্দ নয়। তারপরে তার মাসি তাকে ইউএসতে ডাকে। তো সেখানে ডাকার পর তারপর তার মাসি তাকে বলে যে আমি 2 দিনের জন্য একটু বাইরে যাচ্ছি, তুমি একটু দেখে নিও। তা সেখানে গিয়ে সিফরার সাথে আলাপ হয়, মানে কৃতির সাথে আলাপ হয় এবং তার সাথে একটা রোমান্টিক একটা বিল্ড আপ হয়। তারপরে কি হয় সেটা জানতে হলে অবশ্যই আপনাদের অ্যামাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এই মুভিটা দেখতে হবে। হলে যখন ভ্যালেন্টাইন উইকে এসেছিলো তখন আমি দেখে উঠতে পারিনি আমার বিশেষ কারণের জন্য। তো আমি এটা দেখেছি, যেটা 22 মার্চ 2024-এ অ্যামাজন প্রাইম ভিডিও ওটিটি প্ল্যাটফর্মে এসে 2 ঘন্টা 20 মিনিটের মুভি হওয়া সত্ত্বেও এই মুভিটাকে আমার কিন্তু অনেক বেশি লেন্দি হয়ে লেগেছে। তার মূল কারণ হলো মুভিটার মধ্যে কিন্তু একটা ফ্রেশ ভাব থাকা সত্ত্বেও কিন্তু মুভিটা কিছু কিছু জায়গায় অনেক লেন্দি লেগেছে। শাহিদ কাপুর তার জায়গায় যথাযথ, তাকে যথেষ্ট স্মার্ট লেগেছে, যথেষ্ট সুন্দর লেগেছে, সে তার জায়গায় যথাযথভাবে অভিনয় করেছে। কিন্তু তারপরেও বলবো কৃতি সানন, সে কিন্তু বেশ ভালো অভিনয় করেছে। একটা রোবট, এমনই একটা রোবট যে রোবট কিন্তু সে কিন্তু ইমোশন বোঝে, সে কিন্তু মানে দুঃখ, কষ্ট, হাসি সব বোঝে। সে খুব স্মার্ট, সে খুব ইন্টেলিজেন্টভাবে কথা বলে এবং তার যে লুকটা, সেটা থেকে কখনোই আপনার রোবট সেটা মনে হবে না। সেই জিনিসটা বেশ ভালো। এবং এখানে একটা ভালো একটা ফ্যামিলি ড্রামা এখানে ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। কমেডি এখানে একদমই ওয়ার্ক করেনি। গানগুলো বেশ ভালো এবং বিশেষ করে দুটো গান তো এখানে বেশ ভালো রকম হিট হয়েছে। কিন্তু এখানে শাহিদ কাপুর এবং কৃতি সানন, তারা যখন তাদের অনস্ক্রিন কিন্তু তাদের দেখতে ভালো লেগেছে, তারা তাদের জায়গায় কিন্তু মোটামুটি ভালো অভিনয় করেছে। কিন্তু তা সত্ত্বেও বলবো যে এই মুভিটা কিন্তু আমার কিন্তু একদমই অন অ্যাভারেজ লেগেছে, সেরকম ভালো হয়নি। যদিও মুভির যে কনসেপ্ট সেটা কিন্তু খুব স্ট্রং, হিউম্যান ভার্সেস রোবট, তাদের মধ্যে যে একটা রিলেশন হতে পারে এবং সেই রিলেশনটা কতদূর যেতে পারে এবং তার পরিণতি কি হতে পারে, তার কিছু ভালো দিকপত্র যেরকম রয়েছে সেরকম খারাপ দিকপত্রও রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো মুভিটা ওয়ার্ক করেনি। তার মেইন রিজন হলো যে মুভির যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা না ঠিকঠাক মতো ডিটেলে দেখানো হয়নি। এখানে সিফরা যে রোবটটাকে আমরা দেখছি, তার যদি একটু ব্যাকগ্রাউন্ডটা দেখানো হতো, তাকে কীভাবে তৈরি করা হয়েছে, তার মডিউলেশনটা কীরকম হচ্ছে, বা অ্যাজ এ রোবোটিক ইঞ্জিনিয়ার যে শাহিদ কাপুর, কোনো কারণেই কিন্তু তাকে দেখে কখনোই মানে সে যে অফিস যাচ্ছে, জাস্ট অফিসে গিয়ে অফিস কলিগদের সাথে কথা বলছে বা এমন কিছু টোনে সে কথা বলছে, সে যে একজন রোবোটিক ইঞ্জিনিয়ার সেটা হয়তো বা দর্শক বুঝতে পারছে। কিন্তু তারপরেও সে যে কোনো একটা এক্সপেরিমেন্ট করছে বা সে যে কিছু একটা করছে, সে যে একজন রোবোটিক ইঞ্জিনিয়ার, সেটা অ্যাটলিস্ট কিন্তু এখানে এস্টাবলিশ করা হয়নি, যার জন্য কিন্তু মুভিটা কিন্তু অন্যরকম লাগে। কিন্তু তারপরেও বলবো যে হিউম্যান ভার্সেস রোবট, এই জিনিসটা না একটা বেশ হাই একটা কনসেপ্টটা নো ডাউট ভালো, কিন্তু কনসেপ্ট সেটাকে যদি আমরা যদি ঠিকঠাক মতো যদি বিল্ড আপ না করতে পারি, আর যদি দর্শকরা যদি ঠিকঠাক মতো তাই সেই ক্যারেক্টারগুলোর সাথে যদি এনগেজ না হয়, তাহলে কিন্তু আমার মনে হয় না মুভিটা, আমি জানি না মুভিটা কতটা কি ভালো লেগেছে, আমার কিন্তু মুভিটা কিন্তু একদমই সেরকম ভালো লাগেনি। কিন্তু সত্যি কথা বলতে এখানে কিন্তু কৃতি সানন যথেষ্ট ভালো অভিনয় করছে এবং সত্যি কথা বলতে অ্যাক্ট্রেস হিসেবে বেশ ভালো। এবং শাহিদ কাপুর, তাকেও আমার বেশ বেশ ভালো লাগে, তাকে দেখতে ভালো লেগেছে, যথেষ্ট স্মার্ট। কিছু কিছু জায়গায় সে কিন্তু অনেকটা ঢেকে দেওয়ার চেষ্টা করেছে, যেমন যখন ফ্যামিলির সাথে আলাপ করিয়ে দেওয়া হয়, সে
আগে থেকে অনেক কিছু শিখিয়ে দেয়, যেহেতু রোবোটিক যে ব্রেইন, তাকে যেভাবে আগে থেকেই বলে দেওয়া হয় সেই জিনিসগুলো সে যাতে আত্মস্থ করতে পারে, যাতে ফ্যামিলির কেউ যাতে ঠিকঠাক মতো বুঝতে না পারে যে সে একজন রোবট, তারপরেও একজন জেনে যায় যখন, মানে সেটা আর আমি এখানে রিভিল করছি না, তারপরে সেটা অনেকটা ঢেকে দেওয়ার চেষ্টা করে। এই জিনিসগুলো মোটামুটি অন অ্যাভারেজ আর কি, এর থেকে বেশি আর কিছু বলা যাবে না। আমি রিভিল করতে চাইছি না, এই কারণেই রিভিল করতে চাইছি না কারণ অনেকেই হয়তো বা হলে গিয়ে মুভিটা দেখেনি, তারা হয়তো বা ওটিটি প্ল্যাটফর্মে দেখার জন্য মুখিয়ে আছেন। তা জাস্ট বলবো ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা মুভিটা দেখুন, আশা করি আপনাদের মুভিটা একটু হলে ভালো লাগতে পারে। তা এর থেকে বেশি আর কিছু বলছি না, এটা বলেই আমি আমার এই মুভির রিভিউ শেষ করছি। তেরি বাতো মে ऐसा উলঝা দিয়ার নামটা বেশ বেশ বড়, এবং নামটা যেরকম বড় হলো তার সাথে যদি তারা যদি একটু কনসেপ্টটা যদি একটু আর একটু স্ট্রং করতো, তারা যদি স্টোরিটা বিল্ড আপটা যদি একটু ভালো হতো, স্ক্রিন প্লেটা যদি একটু টাইট হতো, শর্ট এবং ক্রিস্পি হতো, মানে মুভিটা কিন্তু অলমোস্ট প্রায় 20-25 মিনিট, কিন্তু মুভিটা অলমোস্ট আমার লেন্দি লেগেছে। মুভিটা প্রায় 2 মিনিটের মধ্যে 2 ঘন্টার মধ্যে মুভিটা শেষ করে দেওয়াই যেত, এবং মুভিটার যে সিনেমাটোগ্রাফি সেটাও বেশ ভালো। ইউএসএতে যে জায়গাগুলো শ্যুট করা হয়েছে বেশ ভালো, এমনকি ইন্ডিয়াতেও যে জায়গাগুলোতে শ্যুট করা হয়েছে সেটাও বেশ ভালো। মুভির সিনেমাটোগ্রাফির কাজ বেশ ভালো, এডিটিংয়ের কাজও ঠিকঠাক রয়েছে, কিন্তু কমেডি কিন্তু কোথাও কিন্তু ওয়ার্ক করেনি। এমন কোনো কিছু হয়নি যে দেখে আমি উচ্ছ্বসিত হয়ে উঠবো বা আউট অফ দ্য বক্স, কিন্তু মুভিটা একদমই হয়নি। এটাই ছিল আমার তেরি বাতো মে ऐसा উলঝা জিয়া মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। সেটা বলতে বলতে রীতিমতো আমি ক্লান্ত, তাও আমার সাথে কেন কানেক্ট করেন না দর্শকরা সেটা আমি জানি না। তারপরও আমি মুভি বানানোর ভিডিও বানানোর চেষ্টা করি। আপনারা আমাকে যতটুকু সাপোর্ট করেন সেই সাপোর্টে আমি খুশি। আরও যদি সাপোর্ট করেন তাহলে আমি আরও বেশি খুশি হব। এটা বলেই আমি আমার রিভিউ শেষ করছি। টিল দেন স্টে টিউনড।